নমস্কার। আমার প্রিয় রানাঘাট দক্ষিণ বিধানসভার প্রত্যেক পার্টি সদস্যা নেতৃত্ব, বিশেষ করে আজ ভোটার লিস্ট সংক্রান্ত যে আলোচনা সভা, সেই আলোচনা সভার অন্যতম দায়িত্বপূর্ণ ব্যক্তি আমাদের সম্মানীয় বরিষ্ঠ জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলী মহাশয় উপস্থিত রয়েছেন। আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের লড়াকু সভানেত্রী বর্ণালী উপস্থিত রয়েছেন। জেলা সাধারণ সম্পাদক আপনাদের প্রিয় মানুষ তাপস ঘোষ মহাশয়, প্রমথ কাকু উপস্থিত রয়েছেন দুলাল কাকু। এছাড়াও আমাদের মধ্যে আমাদের এই ভোটার লিস্ট সংক্রান্ত যে BLA 1 তার যে কমিটি, সেই কমিটির মধ্যে আমাদের কৌশিকদা এছাড়া উপস্থিত রয়েছেন। লড়াকু এবং প্রাণচঞ্চল নেতৃত্ব, আমাদের জেলা সহসভাপতি সজলদা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আশিসদা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। দুই ব্লকের সভাপতি তাপসদা এবং রূপঙ্করদা, কুপার্সের সভাপতি দিলীপদা এবং একাধিক নেতৃত্ব, বিশেষ করে আজকে যাদের জন্য মূলত এই ট্রেনিং সেশনটা, এবং কলকাতা থেকে পার্টির নির্বাচিত যারা ট্রেনার তারা এসেছেন আপনাদেরকে এই ভোটার লিস্ট সংক্রান্ত কিছু দিক নির্দেশ করার জন্য। সেই প্রত্যেক BLA আমার অঞ্চল সভাপতি প্রধানগণ নির্বাচিত প্রত্যেকটি সদস্যা প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজ আমাদের বিশেষ কিছু বলার নেই, মূলত যারা এসেছেন তারাই বলবেন। আমরা শুধু দুটো চারটি কথা যেটা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় এবং আমাদের পার্টি, বিশেষ করে জননেত্রী আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক সর্বাধিনায়ক অভিষেক ব্যানার্জি গুরুত্ব দিয়েছে, সেটি হচ্ছে ভোটার লিস্ট সংক্রান্ত সমস্ত সমস্যাকে 2026-এর নির্বাচনের নমিনেশন সাবমিট করার লাস্ট দিন অর্থাৎ শেষ দিনের 10 দিন আগে পর্যন্ত সঠিকভাবে পর্যালোচনা করা এবং তার হিসেব রাখা। এখানে খুব সংক্ষেপে বলতে গেলে সারা ভারতবর্ষে যে ফ্যাসিবাদী শক্তি ছলে বলে কৌশলে সাম দাম দণ্ডভেদ যে কোনো উপায়ে তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যকে দখল করার যে চক্রান্ত, এবং সেই চক্রান্তে তারা অনেকটা অংশে সফল। যেমন দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র এইসব রাজ্যে কিন্তু একই এপিক নাম্বারে একাধিক নাম এবং ভোটের 2 মাস 4 মাস আগে, যেমন মহারাষ্ট্রের বিধানসভা ভোটের ঠিক 4 মাস আগে 4 মাস ধরে 40 লক্ষ প্রায় ভোটার উঠেছে, এবং যে ভোটার সম্পূর্ণরূপে বিজেপির ভোটার ছিল এবং মহারাষ্ট্র তারা ক্ষমতা দখল করেছে। একই রকম ভাবে দিল্লিতে হয়েছে, হরিয়ানাতেও কিছুটা হয়েছে, এবং অনেক বিষয় নির্বাচন কমিশনকে দুঃখজনকভাবে আমাদেরকে এই কথা বলতে হচ্ছে যে স্বাধীন ভারতবর্ষে নির্বাচন কমিশনগুলো তারা প্রভাবিত করছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে যে রায়গুলো বেরোচ্ছে, হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, জাজরা তারাও বিজেপি দ্বারা প্রভাবিত হচ্ছেন, এবং ভারতবর্ষের যে সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ভারতবর্ষের যে স্ট্রাকচার, ফেডারেল স্ট্রাকচার, এবং সর্বোপরি আমরা আদালতের উপরে শেষ নির্ভর করি, সেই শেষ নির্ভরশীলতাও যেন দিনে দিনে উঠে আসছে। তাই এই ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করতে হলে, যেটা আমাদের তাপসদা বলছিলেন, দীর্ঘদিনের আপনাদের নেতৃত্ব, আপনারা প্রত্যেকেই অনেক সিনিয়র, যে ভোটার লিস্ট নিয়ে আমাদের মাথা ব্যথাটা ধীরে ধীরে কমে এসেছে। যে জায়গাগুলোতে আমরা ছাড় দিচ্ছি সেই জায়গাগুলোতে কিন্তু বিজেপি টার্গেট করছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ভোটার লিস্ট।
যেখানে আমাদের দলনেত্রী বলেছেন, মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে যেখানে আমাদের মাইনরিটি ভোটার রয়েছে সেখানে তারা এটা করার চেষ্টা, একই এপিক নাম্বারে একাধিক নাম তোলার চেষ্টা বেশি করবে। যেখানে ওপার বাংলার ভোটার রয়েছে সেখানেও তারা তাদের নামকে বেশি করে তোলার চেষ্টা করবে, কারণ উদ্বাস্তু মতুয়া যে ভোটার রয়েছে তার বড় অংশ এখনো বিজেপির দিকে রয়েছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। দুটি বিষয়, যে আমরা 2026-এর নির্বাচনের নমিনেশন ফাইল করার শেষ দিনের 10 দিন আগে পর্যন্ত প্রতি মাসে পর্যায়ক্রমে এই ভোটার লিস্ট সংশোধনের কাজটা আমরা দেখব, এবং যে স্ট্রাকচার আমাদের তৈরি হয়েছে PLA 2, তারপরে বিভিন্ন সুপারভাইজাররা, তারপরে সর্বশেষ PLA 1, তার মাধ্যমে আমাদের কন্টিনিউয়াস একটা যোগাযোগ রাখা, এবং সর্বোপরি যাতে ভুয়ো ভোটার না উঠতে পারে সেটা যেমন আমাদের দেখতে হবে। আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ভোটার সংখ্যা যাতে বাড়ানো যায়, নাম বেশি করে তোলা যায়, সেদিকেও নজর রাখতে হবে। কারণ এই ভোটার লিস্ট সংক্রান্ত লড়াইটাকে যদি আমরা সঠিকভাবে লড়তে পারি, 26-এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা আমরা কতটা তাতে অবদান রাখতে পারবো, বাই ইলেকশনে জেতা রানাঘাট দক্ষিণ আমরা কতটা সাকসেসফুলি জিততে পারবো। সেই জন্য লড়াইয়ের প্রত্যেক ময়দানে আমাদেরকে থাকতে হবে। তার সঙ্গে ভোটার লিস্টটা আজকের বিবেচ্য বিষয়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত যেভাবে আমরা লড়াই করেছি, শুধু রানাঘাট দক্ষিণ নয়, আমরা নদিয়া দক্ষিণের প্রত্যেকটা সিটে জিততে পারি। এরকম সংখ্যায় কর্মী এবং সাপোর্টার আমাদের রয়েছে, শুধুমাত্র আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেকের তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমার নেত্রী জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমার নেতা অভিষেক ব্যানার্জি। ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় ডক্টর মুকুটমণি অধিকারীকে। আমরা